হরে কৃষ্ণ। আগামী 31শে জুলাই বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। কিন্তু এই পবিত্রতম এবং শুভ দিনে ভুলেও খাবে না এই তিনটি খাবার। পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অনেক প্রকার যজ্ঞ হয়, যদিও যজ্ঞ ছিল ত্রেতা যুগে, কিন্তু বলা হয়েছে বাষ্পীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ হয় কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলে। তাই এই শুভ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ একটা একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত। এই দিনে ভুলেও খাবে না এই তিনটি খাবার। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে নেই এবং এই দিনে যে খাবারগুলো খাবে না সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব। যদি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে শ্রবণে সনাতন ধর্মের অনেক প্রকার ভগবানকে খুশি করার বা ভগবানকে লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম বলা হয়েছে শ্রবণ করা। সর্বপ্রথম কাজ হচ্ছে সনাতন ধর্মে বা সর্বপ্রথম ভক্তি হচ্ছে প্রধান ভক্তি শ্রবণ করা। শ্রবণ করার মাধ্যমে 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করতে পেরেছিলেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ধর্মে যে শ্রবণ করতে হয় বেশি বেশি ধর্মীয় বাণীকে, ভগবানের উপদেশ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত। তার মধ্যে বলা হয়েছে যারা, যে সমস্ত ব্যক্তি এই একাদশী ব্রত মাহাত্ম্য কামিকা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে সে ব্যক্তি বাষ্পীয় যজ্ঞের, যেমন এই যারা অশ্বমেধ যজ্ঞ করে, হয়তো আমরা অনেকে জানি না তথ্যটা, যে 100 অশ্বমেধ যজ্ঞ যদি কোনো ব্যক্তি করতে পারে এক জীবনে, সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্রত্ব লাভ করবে, মানে ইন্দ্র হবে। স্বর্গের যে রাজা, তা সেটা হচ্ছে একটা পদ, তাকে বলা হয় ইন্দ্রপদ। তো সেই ইন্দ্রত্ব সে ব্যক্তি লাভ করবে যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে। তবে এটা খুবই কঠিন বিষয়। অশ্বমেধ যজ্ঞ করা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। একমাত্র রাজা সেই যজ্ঞ করতে পারবে এবং যজ্ঞ করার পরে সকলকে স্বর্ণদান করতে হয়। অনেক ধনী হলে, অনেক প্রতাপ হলে তবেই যজ্ঞটা করতে পারে। এরকম 100 যজ্ঞ করতে পারলে অশ্বমেধ যজ্ঞ, সে ব্যক্তি পরবর্তী জন্মে ইন্দ্রত্ব লাভ করবে। তারপরে এই যে রাজা হওয়ার পূর্বে রাষ্ট্রীয় যজ্ঞ হয় অনেক প্রকার। বিবাহর পূর্বে সেখানে দক্ষ যজ্ঞ হয়, বিষ্ণু যজ্ঞ হয়, নৃসিংহদেবের যজ্ঞ হয় অমঙ্গল দূরীভূত করার জন্য। যার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাষ্পীয় যজ্ঞ। সেই ফল লাভ হয় বাষ্পীয় যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, সেটা কেবলমাত্রই একাদশী পালনও করা না, শুধুমাত্র শ্রবণ এবং পাঠ করার ফলে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে, একাদশীর দিনে বা হরিবাসরে প্রদীপ দান। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি বলা হয়েছে একাদশী দিনটি সাধারণ কোনো দিন নয়, ভগবান বিষ্ণুর নিজের খুবই আপন দিন। এই দিনে, এই একাদশীর দিনে প্রতিটা একাদশী যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে নিঃসন্দেহে সে ভগবানের কৃপা লাভ করে। বিশেষ করে বলা হয়েছে এই কামিকা একাদশীর দিনে একটা অখণ্ড প্রদীপ অথবা একটা প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করার। যে ব্যক্তি এই হরিবাসরে ঠাকুর ঘরে অথবা ভগবানকে একটা প্রদীপ মানে অর্পণ করে বা নিবেদন করে, তার এত পুণ্য হয়, শাস্ত্রে বলা হয়েছে চিত্রগুপ্ত তার সেই পুণ্যের সংখ্যা গণনা করতে পারে না, হিসাব করতে পারে না। বুঝতে পারেন, সাধারণ কোনো বিষয় নয় কামিকা একাদশী ব্রত। কিন্তু কথা হচ্ছে কবে এই কামিকা একাদশী ব্রত, মানে অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন এই তিথি শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, পালনটা কখন করতে হবে। আমরা প্রথমে সেই বিষয়টা জেনে নিচ্ছি কখন এই একাদশী ব্রত শুরু হচ্ছে। একাদশী ব্রত মূলত শুরু হচ্ছে আগামী 30শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 47 মিনিট থেকে তিথি শুরু হচ্ছে এবং থাকবে মূলত 31শে জুলাই মানে বুধবার বিকাল 5টা 22 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে বুধবারে 31শে জুলাই সকলেরই উচিত এই ব্রত পালন করা। স্মার্ত এবং গোস্বামী নিম্বার্ক মত, সকল মতেই একদিনে এই ব্রতটি পালন করতে হবে। তো সেজন্য অবশ্যই এই দিনে আমাদের ব্রত করা উচিত। কিন্তু ব্রত করার পরে মনে রাখবে 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হচ্ছে যদি আপনি একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তবে আপনাকে অবশ্যই একেবারে
নির্জলা ব্রত করতে হবে, জল ফোঁটা পর্যন্ত পান করবেন না। কিন্তু এটা হচ্ছে কলিযুগ, বেশি বেশি আপনি নির্জলা ব্রত করলে অনেক সময় গ্যাস্ট্রিকে আলসার হতে পারে, মানে গ্যাসের সমস্যাটা বেশি দেখা যায়। তো সেজন্য আমার মতো ফলমূল খেয়ে, মানে উত্তম হচ্ছে যারা নির্জলা ব্রত করবে, তা না হলে আপনি ফলমূল খেতে পারেন। যেমন আমিও ওরকম ব্রত করতে পারি না, অনেক কষ্ট হয়, সেজন্য আমি ফলমূল খেয়ে থাকি। এরকম আপনারা ব্রত করতে পারেন। এটা হচ্ছে মধ্যম। যারা হচ্ছে এরকম ফলমূল খেয়েও হচ্ছে না, তারা আপনারা সবজি রান্না করে, অথবা অনেক সময় দেখা যায় ফল পাওয়া যায় না, মানে যে কোনো ফল, গাছের ফল সেগুলো পাওয়া যায় না, তখন সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঠবাদাম, তারপরে হচ্ছে যে কোনো প্রকার ফল তো খেতেই পারবেন। সেই সঙ্গে আপনারা কুমড়া, পেঁপে, কলা এগুলো রান্না করে আপনারা, তবে রান্নার সময় কিন্তু সরিষার তেল ভুলেও ব্যবহার করবেন না। অনেকে আছে সয়াবিন তেল ব্যবহার করে, সেগুলোও করা যাবে না। সেখানে আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন, বাদাম তেল দিতে পারেন। এগুলো দিয়ে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। এভাবেও একাদশী ব্রত করা যায়। এ তো বললাম কি কি খাওয়া যায়, কিন্তু কোন কোন খাবার খাবেন না, ভুলেও যে 3টি খাবার খাবে না তা আমরা একটু পরে জানতেছি। তার পূর্বে একটা বিষয় হচ্ছে যে একাদশীর, এই একাদশী ব্রতের যেমন কামিকা একাদশী আগামী বুধবার, কিন্তু পারণটা কখন করতে হবে? আপনি এত কঠিন ভাবে একাদশী ব্রত করেন, কিন্তু সঠিক সময়ে যদি পারণ না করেন, তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন না। মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করতো। তো আমরা পারণের সময়টা এখন জেনে নিচ্ছি। পারণ করতে হবে মূলত বৃহস্পতিবার সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে, সঠিক সময়ের মধ্যে পারণ করতে হবে। এবং উপবাসের সঠিক নিয়ম কি আমি সংক্ষেপে, যদি আপনারা অনেকে জানেন তারপরেও ভিডিওটা বড় না হয় সেজন্য সংক্ষেপে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা উপবাসের আগের দিনে সংযম পালন করবেন। সংযম পালন করবেন মানে হচ্ছে খারাপ কথা, বাজে সঙ্গ, অপশব্দ প্রয়োগ এগুলো করা যাবে না। স্নান করবেন এবং অবশ্যই যেটি পালনীয় বিষয় সেটি হচ্ছে মানে নিরামিষ খাবার গ্রহণ করবেন। খাবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেতনাকে শুদ্ধ করতে গেলে, আধ্যাত্মিক স্তরে উন্নীত করতে গেলে অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। সেজন্য বলা হয়েছে এই একাদশীর আগের দিনে রাজসিক খাবার খাওয়া উচিত নয়। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, ছত্রাক, এতে কি হয়, মানে মানে মনের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হয়, কামোত্তেজক এই খাবারগুলো। তাই বলা হয়েছে একাদশীর আগে আমাদের সংযম করতে হয়, মাছ মাংস খাওয়া উচিত নয়। এবং চেষ্টা করবেন একাদশীর আগে, মানে দশমীর দিনে রাত্র মানে 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন, দন্ত ধাবন করবেন, না হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়, ব্রতে দোষ লাগে। আপনি এইভাবে অবশ্যই আগের দিনে দন্ত ধাবন করবেন। এবং একাদশীর দিনে যে কার্যটি করবেন সেটি হচ্ছে অবশ্যই প্রভাতকালে শয্যা ত্যাগ করবেন। খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন, এটা অবশ্যই আমাদের করা উচিত। স্নান করে আপনি যত ব্যস্ততা থাকুক একাদশীর দিনটি একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করবেন। তো একাদশীর দিনে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে ঠাকুরের পুজো দিবেন। হয়তো আপনি কাজে যাবেন একাদশীর দিনেও, যেহেতু কাজ করতে হবে, জীবিকা নির্বাহ করতে হয়, মানে সেজন্য অবশ্যই আমাদের মানে একাদশীর দিনে চেষ্টা করবেন সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে, সংক্ষেপে হলেও ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে কাজে দিতে। এটি একাদশীর দিনে অবশ্যই করবেন। আশা করি ভগবান খুবই প্রসন্ন হবে। আশা করি না, এটা নিঃসন্দেহে এত কষ্টের মধ্যেও যে ভক্ত একাদশী ব্রত করে ভগবানের পুজো করে, নিঃসন্দেহে সে ব্যক্তি ভগবানের কৃপা প্রাপ্ত করবে। অবশ্যই আপনারা এই দিনে ভগবানের পুজো করবেন এবং এভাবে সারাদিন ব্রত করবেন। এবং হচ্ছে সন্ধ্যার পরে, যদি অনেকে আছে আপনারা সারাদিনে কিছু মানে ফল মূলাদি পান না, সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার পরে মানে সূর্যাস্তের পরে কিছু হালকা অনুকল্প প্রসাদ, ফল, জল এগুলো গ্রহণ করতে পারেন। অথবা আপনারা তাতেও অসমর্থ হলে দুপুর 12টার পরেও গ্রহণ করতে পারেন। এভাবে করে ব্রত করবেন এবং পরের দিনে পালন করবেন, দ্বাদশীর দিনে পালন করবেন সঠিক সময়ের মধ্যে। প্রতিটা একাদশী ব্রতেরই এই একই নিয়ম। একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকে একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা বেশি করে থাকে অনেকে। অনেক পণ্ডিতেরাও বলে থাকে একাদশীর দিনে নাকি তুলসী দেবীকে জল দেওয়া যায়। আমি মূলত কাউকে হেয় করার জন্য বলছি না, পণ্ডিত শব্দটা উচ্চারণ করা হয়তো বা ঠিক হয়নি, তবে মূলত অনেকে বলে থাকে একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যায় না। কথাটা কি আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা শাস্ত্রে বলা হয়েছে কিনা? না, এরকমটা শাস্ত্রে বলা হয়নি। তুলসী দেবীকে যে জলদান মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করতেছি। অনেকে যুক্তির মাধ্যমে বলে যে তুলসী দেবী নির্জলা ব্রত করে, সেক্ষেত্রে তাকে জল অর্পণ করলে এতে তার ব্রত ভঙ্গ হয়। আসলে তুলসী দেবীকে জল অর্পণ করা মানে তাকে পান করতে দেওয়া নয়, তুলসী দেবীকে আমরা স্নান সেবা নিবেদন করাচ্ছি। আর স্নান তো প্রত্যেকেই করি, সেক্ষেত্রে তুলসী দেবীও অবশ্যই স্নান করে প্রতিদিন। তাই বলা হয়েছে এটা আমরা স্নান সেবা অর্পণ করি। সেজন্য একাদশী দেবীকে, মানে একাদশীর দিনে
তুলসী দেবীকে অবশ্যই জল দেওয়া যাবে। বরঞ্চ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি শুভ দিনে তুলসী দেবীকে জল অর্পণ করে তার এত পুণ্য হয়, মানে তার সমস্ত জীবনের পাপ তো খণ্ডিত হয় এবং সেই সঙ্গে এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা গণনা করতে পারে না, তার অন্তিমে বাস হয় বৃন্দাবন ধামে। তাই এতটা পুণ্যময় বলা হয়েছে, এতটা সুকৃতি বলা হয়েছে তুলসী দেবীকে জল দান করার। তবে মনে রাখবে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে, কিন্তু ভুলেও তুলসী পত্র চয়ন করা যাবে না, এটা মহা অপরাধের। এটা শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা রয়েছে। সেক্ষেত্রে এতে কি হয়, যদি এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করা হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ভাগী হতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কিনা। কেননা মিষ্টি তো ছানা দিয়ে তৈরি হয়, আর ছানা তো একাদশীর দিনেও খাওয়া যায়, দুগ্ধজাত খাবার। কথা হচ্ছে একাদশীর দিনে তাহলে মিষ্টি প্রকৃতই খাওয়া যাবে কিনা। না, একাদশীর দিনে মিষ্টির মধ্যে মনে রাখবে সেখানে হচ্ছে আটার ভেজাল থাকে, আটা দেওয়া থাকে, আর আটা কখনোই একাদশীর দিনে খাওয়া যায় না, এতে ব্রত ভঙ্গ হয়। অনেকে বলেন যে আগের যুগে তো দেখতাম বা আগের দিনে দেখতাম দাদু দাদারা তারা একাদশী ব্রত করে আটা রুটি খেত। এটা কতটা যুক্তিসঙ্গত? মনে রাখবে আটা রুটি হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যে একটি, সেজন্য এই আটা থেকে যত খাবার তৈরি হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো কখনো একাদশীর দিনে অবশ্যই ত্যাগ করতে হবে, মানে বর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনেকে এও বলেন একাদশীর দিনে সাবান শ্যাম্পু করা যাবে কিনা। মনে রাখবে এটাও করা যাবে না, একাদশীর দিনে ভুলেও কখনো সাবান শ্যাম্পু শরীরে মাখা যাবে না। মানে হচ্ছে একাদশীর দিনে রূপচর্চা করা যাবে না। এই দিনটি আবার রূপচর্চা করার জন্য নয়, একাদশী দিনটি হচ্ছে ভগবানের সেবা করার জন্য, ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য। এখন আমরা প্রথমে যে খাবারগুলো গ্রহণ করবে না তা জানার পূর্বে, আমরা ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমরা এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করে নিচ্ছি, যা শ্রবণ করলেও বলা হয়েছে সর্ব পাপ হইতে মুক্ত হয়ে সে ব্যক্তি ভগবানের ধামে তার বাস হয়। এই প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে বিশেষভাবে এই একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন। শ্রবণাম মঙ্গলম গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানে নিঃসন্দেহে ভগবান বিষ্ণু উপস্থিত হয়, এতটা গুরুত্বের সহিত বলা হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে আপনি ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এমন না, আপনি বাড়িতে বসে এই একাদশীর দিনে সকলে মিলে সন্ধ্যাকালে বসে একসঙ্গে পুজো দেওয়ার সময় একজনে পাঠ করবে, সবাই শ্রবণ করুন, এর মাধ্যমেই ভগবানের কৃপা লাভ হয়। প্রতিটা ঘরে এমনই প্রতিদিন একটুকু হলেও হরি কথা শ্রবণ করা উচিত। তো আমরা প্রথমে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতেছি বা জেনে নিচ্ছি। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেন, তিনি যে উত্তর প্রদান করেছিলেন এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধিই বা কি, কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী বিষ্ণু স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করে, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় যেমন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, মণিপুক্তাদি রত্ন দানের মাধ্যমেও ভগবান তেমন প্রীত হয় না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন
তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসী দেবীকে প্রত্যাহ দর্শন করেন এবং তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়, যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান, শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম জানাই। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, পুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করেন এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করেন। এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই প্রথমত বলবো, আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে এই তথ্যগুলো জানিয়ে দেন, যেন আমরা সবাই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানতে পারি। তবে এই শুভতম দিনে যে কার্যগুলো ভুলেও করবে না, তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো বৈষ্ণবকে কষ্ট দিবে না। মনে রাখবে, এটি শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস বলা হয়েছে শিবের মাস। প্রভু শিব হচ্ছে বৈষ্ণবানাম যথা শম্ভু। আপনি ভগবানের পুজো করবেন কিন্তু ভক্তদের নিন্দা করবেন, ভক্তদেরকে কষ্ট দিবেন, ভক্ত বৈষ্ণবের কথা বাদই দিলাম, কোন জীবকে কষ্ট দিবেন, তার মাধ্যমে কিন্তু ভগবান ততটা প্রসন্ন হয় না। তাই বলা হয়েছে বিশেষ করে আপনি এই মাসে বেশি বেশি অনেকে শিবের পুজো করে, শিবের পুজো করবেন অথবা বৈষ্ণবের নিন্দা করবেন, এতে প্রভু শিবের প্রকৃতই কৃপা লাভ হয় না। কেন? শিব হচ্ছে সর্ববৈষ্ণবের, বৈষ্ণবানাম যথাশম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে প্রধান শ্রেষ্ঠ বৈষ্ণব, পঞ্চমুখী, যিনি সর্বদা রাম নাম কীর্তন করেন, সেই বৈষ্ণবের কখনো নিন্দা করবে না, এটা মহা অপরাধের, ভগবান কখনো তাকে ক্ষমা করে না বৈষ্ণব অপরাধীকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে কখনো অপশব্দ প্রয়োগ করবে না, খারাপ ভাষা। মনে রাখবে, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, একটা কথার কারণে, একটা অপশব্দের কারণে মহাভারতের এত ভয়ানক যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধের শেষে এই ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে গেল যে দেখো দুর্যোধন, 5টা গ্রাম তুমি পঞ্চপাণ্ডবকে দিয়ে দাও, এত বড় রাজ্য তুমি এমনিতে বিনা যুদ্ধে পাবে। কিন্তু ওই যে দুর্যোধনের একটা অহংকার, আমি আমি বিনা যুদ্ধের সূচের অগ্রভাগে যে জায়গা পড়ে সেটুকু দিতে রাজি না। চিন্তা করেন, যে অহংকারের ফলে সবকিছু তাকে হারাতে হলো, মৃত্যু হলো শত ভাইয়ের। তাই অপশব্দ কখনো প্রয়োগ করা উচিত নয়, কথাকে ভেবেচিন্তে বাক্যবান উচ্চারণ করা উচিত। তৃতীয়ত হচ্ছে যে খাবারগুলো ভুলেও খাবে না, তার মধ্যে প্রথম খাবার হচ্ছে, অনেকে রয়েছে যে একাদশীর দিনে দুগ্ধ খায়। হ্যাঁ, অবশ্যই দুগ্ধ পান করতে পারেন, দুগ্ধ হচ্ছে পবিত্রতম খাবার, ভালো। তবে অনেকে কি করে, হরলিক্স ব্যবহার করে সেই দুগ্ধের মধ্যে, না, এটা করা যাবে না। কেননা একাদশীর দিনে হরলিক্স এটা কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে একটি, এবং বলা হয়েছে যে ভক্ত একাদশীর দিনে দ্বিতীয় যে খাবারটি খাবে না সেটা হচ্ছে পঞ্চরবি শস্য। আপনি একাদশী ব্রত না করেন কিন্তু যদি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করেন, তবে বলা হয়েছে সমস্ত পাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণের কথা, পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে। এখন পঞ্চরবি শস্য কি কি? সেটা হচ্ছে ধান, চাল, গম, ভুট্টা। এটা হচ্ছে পঞ্চরবি শস্য বলতে আমরা 5 প্রকার মানে শস্যকে বুঝাই, কিন্তু এরকম অনেক প্রকার শস্য রয়েছে, তিল, ধান, চাল, গম, ভুট্টা, এগুলো কখনো আমাদের গ্রহণ করা উচিত নয়। তারপর হচ্ছে যে কোনো প্রকার মশলা, এগুলো ব্যবহার করা উচিত নয় একাদশীর দিনে। আমাদের মনে রাখা উচিত এগুলো, বিস্কিট থেকে যে কোনো প্রকার খাবার একাদশীর দিনে খাওয়া উচিত না। তবে আর একটা খাবার হচ্ছে, অনেকে রয়েছে বাড়িতে আমিষ রান্না করে, একাদশী তো পালন করিই না, সেই সঙ্গে বাড়িতে রাজসিক খাবার রন্ধন করে। মনে রাখবে, যে বাড়িতে শুভতম দিনে আমিষ রান্না করা হয়, প্রাণীর মাংস ভক্ষণ করা হয়, সেই বাড়িতে অলক্ষীর বাস হয়। তো একাদশীর দিনে কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয়। অন্ততপক্ষে চেষ্টা করেন, আপনি ব্রত করতে না পারলে ফলমূল আদি সবজি খেয়ে ব্রত করুন, তো তারপরেও চেষ্টা করুন একাদশীর দিনে পঞ্চরবি শস্যকে বর্জন করতে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর একটা ছোট্ট অনুরোধ, এতক্ষণ যারা আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন তাদেরকে বলবো, আমাদের অন্য একটা ছোট্ট চ্যানেল আছে, আমরা চেষ্টা করি সেখানে শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে। আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করলে প্রথমেই সেই চ্যানেলটিকে লিংক করে দেওয়া রয়েছে। আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।